প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে সূচক অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক করে দেব। প্রথম অঙ্কটি হলো সরল করো 1/1 plus a to the power minus m into b to the power n plus a to the power minus m into c to the power p plus 1/1 plus b to the power minus n c to the power p plus b to the power minus n a to the power m plus 1/1 plus c to the power minus p a to the power m plus c to the power minus p b to the power n। তো আমরা সরল করি। যে রাশিটি দেওয়া ছিল সেই রাশিটি আমরা আবার লিখলাম। লেখার পরে এখন এই যে a to the power minus m আছে, আমরা এর পরিবর্তে লিখতে পারি 1/a to the power m। ঠিক এখানেও তাই, a to the power minus m এর পরিবর্তে 1/a to the power m। Similarly, দ্বিতীয় পদে এই যে b to the power minus n আছে, এর পরিবর্তে আমরা লিখলাম 1/b to the power n। এখানেও তাই 1/b to the power n, এবং তৃতীয় পদে এই c to the power minus p এর পরিবর্তে লিখলাম 1/c to the power p। সিমিলারলি এখানেও 1/c to the power p। এখন আমরা এই যে প্রত্যেকটা হরে আমরা লসাগু করি। এখানে লসাগু হচ্ছে a to the power m, তাহলে এখানে ছিল 1, এই 1 এর স্থলে কি হবে, 1 দ্বারা a to the power m কে গুণ করলে হয় a to the power m, এখানে থাকে b to the power n, এখানে c to the power p। ঠিক তৃতীয় পদেও আমরা এখানে লসাগু করি b to the power n, তাহলে হবে b to the power n, c to the power p এবং প্লাস a to the power m। তৃতীয় পদে লসাগু হবে c to the power p, তাহলে এখানে হবে c to the power p প্লাস a to the power m প্লাস b to the power n। এখন এটিকে আমরা উল্টে দিই, উল্টে দিয়ে লিখতে পারি a to the power m by a to the power m plus b to the power n plus c to the power p। তৃতীয় পদেও এটাকে উল্টে আমরা লিখতে পারি b to the power n by, এটিকে একটু সাজিয়ে লিখি a to the power m plus b to the power n plus c to the power p। তৃতীয় পদেও অনুরূপ c to the power p by, এখানে সাজিয়ে লিখলে হবে a to the power m plus b to the power n plus c to the power p। এখন এটাকে আবার লসাগু করি আমরা। লসাগু করলে এখানে হয় a to the power m plus b to the power n plus c to the power p। এখন হর আর লব ক্যান্সেল হয়ে থাকবে কত, 1। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দ্বিতীয় অঙ্ক দেখো, মান নির্ণয় করো 1 minus within second bracket 1 minus within first bracket 1 minus x cube whole to the power minus 1 whole to the power minus 1 whole to the power minus 1/3। এই অঙ্কটি ব্যবস্থাপনা বিভাগে 2015 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা মান নির্ণয় করি। এই রাশিটি আবার আমরা লিখলাম। লেখার পরে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এরকম অঙ্ক থাকলে আমাদের প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। উইদিন থার্ড ব্র্যাকেট 1 মাইনাস উইদিন সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কি আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি কি 1/1 মাইনাস এক্স কিউব। অর্থাৎ যেমনি ভাবে আমরা লিখেছি পূর্ববর্তী অঙ্কে a to the power minus m সমান 1/a to the power m, ঠিক এখানেও কি হলো 1 minus x cube whole to the power minus 1 এর পরিবর্তে লিখলাম 1/1 minus x cube। আর ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার minus 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার minus 1/3। এখন আমরা এইখানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সরল করি। সরল করলে লসাগু হচ্ছে 1 মাইনাস এক্স কিউব, তাহলে এখানে 1 এর স্থলে আসবে 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1। এখন এই 1 আর 1 ক্যান্সেল, থাকলো কি মাইনাস
এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1। এখন এটাকে আবার 1 বাই লিখবো আমরা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট চলে যাবে। তো আমরা লিখবো 1 বাই that x cube by 1 minus x cube। এখন এই মাইনাস এটিকে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটিকে আমরা উল্টে লিখতে পারি 1 মাইনাস এক্স কিউব বাই এক্স কিউব। আমি আবার বলছি যে এই মাইনাস আর এই মাইনাস সে প্লাস হয়ে গেল। এখন 1 বাই এক্স কিউব বাই 1 মাইনাস এক্স কিউব থাকে, তাহলে এটিকে উল্টিয়ে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স কিউব বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার -1/3। আবার এখানে আমরা লসাগু করি, লসাগু হচ্ছে এক্স কিউব, তাহলে 1 এর স্থলে আসে এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব, তখন এই এক্স কিউব আর এই এক্স কিউব ক্যান্সেল, থাকলো কি 1 বাই এক্স কিউব হোল টু দি পাওয়ার -1/3। এটিকে আবার আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -1/3। তো এই অবস্থায় কি হবে, এই পাওয়ার আর এই পাওয়ার গুণন হয়ে যাবে। তো গুণন করি -3 ইন্টু -1/3, তখন এই 3 আর এই 3 ক্যান্সেল, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, থাকবে কি x টু দি পাওয়ার 1, আর x টু দি পাওয়ার 1 সমান কি হয় x, আর এটি হলো এই অঙ্কের অ্যান্সার। তৃতীয় অঙ্ক, যদি b টু দি পাওয়ার 9 to the power b 3 square into 3 to the power minus b whole to the power -1 minus 27 to the power b divided by 3 to the power 3a 2 cube equal to 1 by 27 হয়, তাহলে দেখাও যে a minus b equal to 1। এই অঙ্কটি ব্যবস্থাপনা বিষয়ে 2016 সালে পরীক্ষায় এসেছিল। আমরা প্রমাণ করি। প্রমাণ দেওয়া আছে, এই যে রাশিটা এটা আবার লিখলাম আমরা, লেখার পরে আমরা এখান থেকে পাবো এই 9 এর পরিবর্তে 3 স্কয়ার লিখতে পারি, পাওয়ার b আছে এই জন্য হোল টু দি পাওয়ার b লিখলাম। এখানে 3 স্কয়ার আছে, 3 স্কয়ার, এই যে পাওয়ার 3 এর পাওয়ার -b হোল টু দি পাওয়ার -1, তখন এই পাওয়ার আর পাওয়ার গুণন হবে, ফলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস টু দি পাওয়ার কি থাকবে b, আর 27 এর পরিবর্তে আমরা লিখি 3 কিউব, এই পাওয়ার আছে b এই জন্য হোল টু দি পাওয়ার, নিচে যা ছিল তাই লিখলাম, ডান পাশে যা ছিল তাই লেখা থাকলো। এরপরে এই যে 2 আর এই b এটা গুণন হয়ে যাবে, গুণন হলে কি হবে 3 টু দি পাওয়ার 2b 3 স্কয়ার, এখানে যা ছিল তাই 3 টু দি পাওয়ার b মাইনাস এই 3 ইনটু b সমান কত হবে 3b, এইজন্য হলো 3 টু দি পাওয়ার 3b ডিভাইডেড বাই 3 to the power 3a 2 কিউব সমান আমরা লিখতে পারি 8 ইকুয়াল টু 1/27। এখন দেখো এখানে আমরা এই যে 3 to the power 2b আছে, 3 to the power b আছে, তাহলে এই দুটো যেহেতু গুণন আছে আমরা যোগ করে দিতে পারি কি 3 to the power 2b প্লাস b, দেন 3 স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 9, আর এটি মাইনাস কত ছিল 3 to the power 3b লিখলাম, ডিভাইডেড বাই 3 to the power a into 8, ডান পাশে যা ছিল তাই। এখন এই 2b আর b যোগ করলে হয় কত 3 to the power 3b into 9 minus 3 to the power b divided by 3 to the power a into 8, 3 to the power 3a into 8 equal to 1/27। এখন উপর থেকে এই যে আমরা 3 to the power 3b এটি কমন নেই, 3 to the power 3b কমন নিলে এখানে থাকে 9 মাইনাস এখানে থাকে 1, এখন এই 3 to the power 3b into 9 minus 1 সমান কত হয় 8, আমরা লিখলাম 8, নিচে যা ছিল তাই কতটা। এখন এই 8 ক্যান্সেল গেলে উপরে থাকে 3 to the power 3b, নিচে থাকে 3 to the power 3a ইকুয়াল টু 1 বাই এই 27 কে আমরা লিখতে পারি 3 কিউব, বা এই যে বৃত্তি যদি একই হয় পাওয়ার গুলো বিয়োগ হয় সেই সূত্র অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি 3 to the power 3b minus 3a, আর এটি 1/3 কিউব ছিল এজন্য এটাকে আমরা লিখলাম 3 to the power -3। এখন বৃত্তি যদি একই হয় পাওয়ার গুলো সমান হয় সেই সূত্র অনুযায়ী এখান থেকে লেখা যায় 3b minus 3a equal to -3। তো বাম পক্ষ থেকে আমরা
-3 কমন নিয়ে লিখতে পারি 3a 3 -3 কমন নিলে এখান থেকে a - b ইকুয়াল টু -3। এখন উভয় পক্ষকে -3 দ্বারা ভাগ করলে হয় a - b ইকুয়াল টু 1। আর এভাবেই অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। চতুর্থ অঙ্ক, যদি PQR ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে 1/1 প্লাস P প্লাস Q টু দি পাওয়ার -1 প্লাস 1/1 প্লাস Q প্লাস R টু দি পাওয়ার -1 প্লাস 1/1 প্লাস R প্লাস P টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1। এই অঙ্কটি 2017 সালে ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। দেয়া আছে কি, দেয়া আছে PQR ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি PQ ইকুয়াল টু 1/R, আর এখান থেকে আমরা লিখতে পারি PQ ইকুয়াল টু R টু দি পাওয়ার -1। এখন এটি আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইডে যে রাশিটি আছে সেটি লিখলাম। এখান থেকে আমরা পাই এই যে q টু দি পাওয়ার -1 এর পরিবর্তে 1/q লিখলাম, আর r টু দি পাওয়ার -1 এর পরিবর্তে কি লিখতে পারি, এই যে pq এটা লিখলাম। আর এখানে p টু দি পাওয়ার -1 এর পরিবর্তে 1/p লেখা হলো। এখন এখানে লসাগু করি। এখানে লসাগু করলে কি হয়, q প্লাস p প্লাস 1, q প্লাস pq, এই p এর সাথে q গুণন হয়ে যাবে, এজন্য হলো q প্লাস pq প্লাস 1 প্লাস এখানে যা ছিল তাই, এখানে লসাগু করলাম আর লসাগু, এখানে আসলো কি p প্লাস pr প্লাস 1। দেন এটিকে উল্টিয়ে দিলাম, উল্টে দিয়ে উপরে গেল q, আর এটিকে একটু সাজিয়ে লিখলাম 1 প্লাস q প্লাস pq, এটি যা ছিল তাই, এটিও উল্টিয়ে দিয়ে লিখলাম p বাই p প্লাস pr প্লাস 1। এখন আমাদের প্রমাণের সুবিধার্থে এটিকে আমরা এই থার্ড পদের হরলবকে কিউ দ্বারা গুণন করব। গুণন করলে হয় এটি যা ছিল তাই, এটি যা ছিল তাই, এখানে পি কিউ আর নিচে আসলো কি পি কিউ প্লাস পি কিউ আর প্লাস কিউ ইকুয়াল টু, এখানে প্রথম পদ যা ছিল তাই, দ্বিতীয় পদ যা ছিল তাই, তৃতীয় পদে এই যে পি কিউ আর এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1, যেহেতু দেওয়া আছে কি পি কিউ আর ইকুয়াল টু 1। এখন দেখো হরের সবগুলো একই হয়ে গেছে, একই হয়ে গেলে আমরা লসাগু করি। লসাগু করলে এখানে কি থাকলো, কিউ প্লাস 1 প্লাস পি কিউ, নিচে আছে কি 1 প্লাস কিউ প্লাস পি কিউ, অর্থাৎ হরলব একই, তাহলে ভাগ করলে কত হবে 1। আর এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব কি হলো প্রমাণিত। আজকের শেষ অঙ্কটি হচ্ছে সরল করো 5 to the power -1 into 7 square divided by 5 to the power -2 into 7 to the power -4 whole to the power 7/2 into 5 to the power -2 3 to the power 7 to the power 3 অর্থাৎ কিউব 7 কিউব divided by 5 কিউব into 7 to the power -5 whole to the power -5/2। আমরা সরল করি, রাশিটি আবার লিখলাম আমরা। লেখার পরে এখানে এই যে ভিত্তি যদি একই হয়, পাওয়ার গুলো বিয়োগ হয় সেই অনুযায়ী 5 to the power -1 -2 7 to the power 2 -4 whole to the power 7/2 into এখানেও একই রকম করি 5 to the power -2 -3 into 7 to the power 3 -5 whole to the power -5/2। এখান থেকে আমরা পাই কি 5 to the power -1 -2 সমান -3 আর 2 -1 প্লাস 4 তাহলে 6 whole to the power 7/2। এখানেও 5 to the power -2 -3 সমান হচ্ছে -5 into 7 to the power 3 -7 is a প্লাস কত হয়ে গেল 8 7 to the power 8 whole to the power -5/2। এখন আমরা এই যে পাওয়ার, এই পাওয়ার প্রত্যেকটার সাথে লাগাই, তাহলে -5 to the power -3 ইন্টু কত হবে
7/2 লিখলাম 7 to the power 6 into 7/2। আবার এটারও এই পাওয়ার আর এই পাওয়ার গুণন হবে কত 5 to the power -5 into -5/2 into 7 to the power 8 into -5/2। এখান থেকে আমরা পাই কি এইখানে লক্ষ্য করো কি হবে এই -3 into 7 কত হয় -21/2। 7 to the power এই 2 দ্বারা 6 কে ভাগ করলে হয় 3 আর 3 দ্বারা 7 কে ভাগ করলে হয় 21। এখানে 5 to the power এখানে কাটাকাটি যায় না তাহলে -25 -5 into 5 সমান কত সরি এখানে মাইনাস আছে এখানেও মাইনাস তাহলে -7 এসে প্লাস হয়ে যাবে আর 5 into 5 সমান 25/2। আর এখানে কি হবে এই 2 দ্বারা যদি আমরা এইখানে কি হবে এই যে -5/2 অর্থাৎ 8 এর আগে আছে প্লাস এখানে আছে মাইনাস এজন্য হবে মাইনাস আর 2 দ্বারা 4 কে ভাগ করলে হয় সরি 2 দ্বারা 8 কে ভাগ করলে হয় 4 4 আর 5 গুণন করলে হয় 20 এজন্য 7 to the power -20। তো আবারও যদি ভিত্তি যদি একই হয় গুণন থাকলে পাওয়ার গুলো যোগ হয় সেই সূত্র অনুযায়ী আমরা লিখি 5 to the power -21/2 plus 25/2 into 7 to the power 21 যেহেতু এখানে মাইনাস আছে এজন্য মাইনাস দিলাম -20। এখন এটি লসাগু করি 2 লসাগু করলে -21 plus 25/2 আর এখানে এই যে 25/2 এটি হবে না প্লাস 25/2 এটি হবে না আর এখানে 7 এর পাওয়ার থাকে কত 1 তাহলে আমরা এখান থেকে পাই এই যে 21 থেকে 25 এটা -25 এটা 25 তাহলে 25 থেকে -21 করলে কত হবে 4/2 এটা 7 কোন 5 to the power 4/2 মানে 5 স্কয়ার 5 স্কয়ার into 7 তো 5 স্কয়ার সমান কত 25 into 7 আর 25 into 7 সমান কত হবে 175 আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের আবারও সবাইকে ধন্যবাদ।